আসলে যেহেতু এটা হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস অবলম্বনে, সেই সাথে তানিম নূর ভাইয়ার ডিরেকশনে যেই মানে তানিম ভাইয়ার লাস্ট ছবিটা উৎসব ভীষণ সফলতা পেয়েছে, সেই সাথে এত গুণী গুণী অভিনয় শিল্পীরা আছে, সো প্রত্যাশা তো আছেই। তবে বাকিটা অডিয়েন্সের হাতে। আমরা চেয়েছি পুরো টিম একটা ভালো কাজ করার, এবং আশা করি অডিয়েন্স কাজটা উপভোগ করবে এবং আমাদের চরিত্রগুলো মনে রাখবে। এটা তো আমার জন্য একটা বড় পাওয়া, কারণ দিন শেষে আসলে আমরা সবাই অডিয়েন্সের জন্যই কাজ করি, অডিয়েন্সের ভালোবাসার জন্য কাজ করি। সো চিত্রা চরিত্রটা যদি অডিয়েন্স মনে রাখে, সেই ক্ষেত্রে আমাদের কষ্টটা সফল হবে। এবং সে আসলে আমরা প্রত্যেকটা চরিত্রই এত মেমোরেবল যে প্রত্যেকটা চরিত্রে আমি শিওর যে দর্শকের মনে কোনো না কোনো জায়গায় দাগ কাটে। মেগাস্টার শাকিব খানের সিনেমা, আমার প্রথম বাণিজ্যিক ছবির হিরো ফারিন আছে, প্রিন্স দেখব, প্রেশার কুকার রায়হান রাফি আমার প্রথম ছবির পরিচালক, দম রেদওয়ান রনির আমার প্রথম টিভির কাজের পরিচালক, সিয়াম আমার খুবই ভালো বন্ধু। সো সব কিছু মিলে প্রত্যেকটা সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা, এবং প্রত্যেকটা সিনেমা ভিন্ন ভিন্ন রকমের। সো আমি জানি যে দর্শক হলে এসে যখন প্রতিটা সিনেমা দেখবে ভিন্ন রকমের ফ্লেভার পাবে। সো আশা করছি এবার দর্শক ঈদের সময়টা পরিবারের সাথে বাংলা সিনেমার সাথে থাকবে, এবং ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারবো। যারা বনলতা এক্সপ্রেস এখনও দেখেননি, অবশ্যই হলে গিয়ে পরিবার সহ এবং আপনাদের বন্ধু বান্ধব সহ হলে গিয়ে দেখবেন। খুবই ভালো লাগবে, কারণ পরিবারের সাথে এনজয় করার মতো একটা সিনেমা, এবং আশা করি আপনারা হলে গিয়ে দেখবেন। এবং শুধু বনলতা এক্সপ্রেস না, প্রতিটা সিনেমায় হলে গিয়ে দেখবেন, এনজয় করবেন এবং বাংলা সিনেমার সাথে থাকবেন।